আমাদের মুরলী ইউনিয়ন 5 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আজকে আমাদের যেখানে আজকে প্রোগ্রাম করছি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই 5 নম্বর ওয়ার্ডের আজকে ধন্যবাদ জানাই আপনাদের এই প্রোগ্রামের জন্য। আমরা আজকে খুব খুশি যে সবাই অল্প সময়ের জন্য হলে আসতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আপনাদের এলাকার সন্তান আমাদের প্রিয় ভাই উপস্থিত, আমাদের আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদের জন্য আমার আদব। প্রিয় ভাই, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত সময় এই কাহালু নন্দীগ্রামে ইতিহাসের সাক্ষী হিসেবে সাক্ষী দিয়ে গিয়েছে। যতটা ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে, বাংলাদেশের সরকার কে কোথায় হয়েছে সেটা বড় বিষয় নয়, কিন্তু বগুড়ার প্রত্যেকটা আসন, বিশেষ করে কাহালু নন্দীগ্রামে ধানের শীষের প্রার্থীর সবচাইতে বিজয় এবং ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছেন। আপনি দেখেন বিগত সময় আপনাদের মনে আছে এই ওয়ার্ডের কৃতি সন্তান ইসলামিক ব্যাংকের ডাইরেক্টর নাজির সাহেব এখান থেকে জামাত ইসলামের প্রার্থী ছিল, কিন্তু বিগত সময় দেখেছি তার নিজের ওয়ার্ড এবং নিজের গ্রামের যে আশেপাশে সেন্টার থেকে একটা তিনি জয়লাভ করতে পারেন নাই। তার মানে বিএনপি এখন সর্বত্রবাদী। বিএনপিকে এখানে আমরা লালন করি আমাদের ভালোবাসা থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে দলটা করেছিল, নিবেদিত মানুষ, অসহায় মানুষ, দেশের পেশাজীবী, শ্রেণীজীবী, সকল পেশাজীবী, বুদ্ধিজীবী এবং সকল শ্রেণীর বর্ণের মানুষকে নিয়ে এই শান্তি, সাম্যের এবং বিনয়ের একটা বাংলাদেশ গড়তে চেয়েছিল। আপনারা দেখেছেন একদল আততায়ী সেনা বাহিনীর হাতে কালুরঘাটে তিনি, আপনি দেখেছেন চট্টগ্রামে তিনি কিন্তু সার্কিট হাউসে তিনি মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন। সেই সময় দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয়মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। তিনি অসুস্থতার কারণে এখন দায়িত্ব পালন করছে আমাদের দক্ষিণ এশিয়ার আইকন, আমাদের প্রিয় নেতা এবং বাংলাদেশের যিনি এক হ্যামোডিয়নের বাসিয়ালার মতো এক ডাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসে, সেই প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, 2018 সালের যে নির্বাচনে আপনাদেরকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না, যে নির্বাচনে আপনারা বিএনপির পক্ষে কথা বললে আপনাদের বাড়িতে পুলিশ পাঠানো হতো, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের স্বামীদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন রকমের নির্যাতন চালিয়েছিল, তারপরে কিন্তু ওই প্রতিশোধ নির্বাচনে বাংলাদেশের 6 এমপি 1 এমপি আপনারা নির্বাচিত করেছেন এই কাহালু থেকে। সবার আগে ভোট দিয়েছে। আমি এবারে বলতে চাই, বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে সকল আসনে, সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপি জয়লাভ করবে। কিন্তু কাহালুর ইতিহাস সবচাইতে ভিন্ন। কাহালুর ইতিহাস সবচাইতে সাফল্য রেখেছে, কৃতিত্ব রেখেছে নন্দীগ্রামে চাকু ধরে, পিস্তল ধরে, রামদা দা বডি ধরে ওই সময় একটি দল, একটা গোষ্ঠী ফ্যাসিস্ট সরকাররা, আমি আমার বাড়ি কাহার নন্দীগ্রামে হওয়ার পরেও তারপরে তারা পিস্তল ঠেকিয়ে নন্দীগ্রামে 5000 ভোটে আমাদেরকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কাহারুর ইতিহাস যে বিএনপিকে সবসময় সম্মান, ইজ্জত, ভালোবাসা দিয়ে সবচাইতে বেশি ভোট, 50,000 ভোট বেশি দিয়ে এই কাহারু থেকে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আপনাদের করতে পারবো না। আপনাদের কাছে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, বিগত 17 বছরে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবারের লোকজন বাড়িতে ঘুমাইতে পারে নাই। ওই মরিচের জঙ্গল আপনার খালের ধারে আপনার পুরো আত্মীয়ের বাড়িতে গিয়েছে এবং ঘরের মেশিনে শুয়ে থেকে তাদের জীবন পার করেছে। 15 বছর পরে একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। নতুন পরবর্তী সময় একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে। এবারে আমাদেরকে কাহালুবাসী এবং নন্দীগ্রামবাসী মিলে আবারও ঐক্যবদ্ধ হয়ে 15 বছরে যে আমাদের এই বেকার, শিক্ষিত বেকার যুবকেরা ভোট দিতে পারে নাই, আমার মা বোনেরা ভোট দিতে পারে নাই, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা ভোট দিতে গেলে পাড়ায় মহল্লায় মোড়ে মোড়ে ভোট কেন্দ্রের সামনে এই হেলমেট লীগ, গুন্ডা লীগরা বসে থেকে আপনাদেরকে অত্যাচার করেছে যে বিশেষ মার্কায় ভোট দিলে ভোট কেন্দ্রে আসবেন, তাছাড়া ভোট কেন্দ্রে আসবেন না। এবারে তো আপনাদের বাধা দেওয়া কেউ নয়। ইনশাআল্লাহ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবো।
ধানের শীষের বিজয় সুনিশ্চিত করেই তবে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা সবাই তো বগুড়ার উন্নয়ন চান না ভাই? বগুড়ার উন্নয়ন তো চাই। বগুড়ার উন্নয়ন চাইলে বগুড়ার প্রধানমন্ত্রী আগামী দিনের আমাদের রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানকে বগুড়া প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বগুড়া থেকে প্রথম ভোট দিয়ে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এবার আমরা নির্বাচিত করবো। এই শিক্ষিত বেকার যুবকদেরকে আমার বাবা মারা বাড়ি ঘর বিক্রি করে, জমি জমা বিক্রি করে, গরু বিক্রি করে সোনা যারা বন্ধক রেখে লেখাপড়া শিখেছে, এই শিক্ষিত বেকার যুবকদের আমাদের কিন্তু যখন এমএ পাস করে বাচ্চাটি অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন তারা চাকরি ধরে দিয়েছে, সাথে থাকার পরে তারা পরীক্ষাতে টিকে গিয়েছে, সেটা গেছে বাড়ি কোথায় বগুড়া। তো বাবা এটা হবে পরে দেখা যাবে। এই শিক্ষিত বেকার যুবকদের বলতে চাই, গোপালগঞ্জে তারা 33,000 শুধু আওয়ামী লীগের আনসার বাহিনী নিয়োগ দিয়েছে। গোপালগঞ্জে মাত্র 3টি আসন, বগুড়ায় 7টি আসন। তাহলে গোপালগঞ্জের চাইতে ডবল ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। ইনশাআল্লাহ আগামী দিনের এই শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করবে। মিনিমাম 1 লক্ষ চাকরির ব্যবস্থা বগুড়া থেকে ভাইরা। আপনারা দেখেন জামাত ইসলাম এখন বলে নির্বাচন আসলে তাদের গায়ে চুলকানি শুরু হয়। তারা বলে ভোট যত পিছানো যায়, জায়গায় জায়গায় গেলে শুনবেন ওরা নির্মাণ ছড়ায়। এবার হয়ে গেছি, হয়ে যাবে, এত যদি হয়ে যাবে তাহলে ভোট যখন আছে তখন পিয়ার বলেন কেন? পিয়ার হতে আছে দেখি না পাবলিক ভোট হয়ে দেখিয়ে দিবে যে বাংলাদেশের জনগণ বিএনপিকে কতটা ভালোবাসে আর আপনাদেরকে কতটা ভালোবাসে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তার প্রমাণ করে দেবে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এরা কিচ্ছু নয়। ওই পিয়ার আর পিয়ার করে আসতে নাকি কাহারি মিছিল করেছে, সারা বাংলাদেশে মিছিল করেছে। কোন মানুষ যদি জানে তার জনপ্রিয়তা অনেক আছে, সে তো তাড়াতাড়ি ভোট চাইবে, তাড়াতাড়ি ভোট দিলে তো তারা এমপি মন্ত্রী হবে, দেশ চালাবে। কিন্তু তাদের ভিতরে কিছু নাই, শুধু ফাঁপা হয়ে গেছে, ফাঁকা। শুধু মুখেই বলতেছে উঠে যাবো, ভিতরে কিন্তু বলে যে হচ্ছে না। সুতরাং বিএনপি হবে, আপনারা হবেন বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ভোট দেবে বাংলাদেশের। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো, কেন আপনারা বিএনপিকে ভোট দেবেন? ওরা আসলে বলবেন যে বিএনপি বগুড়াতে কি কি করেছে আর গত 50 বছরে বগুড়ায় আপনারা কি করেছেন। বগুড়াতে একটি প্রতিষ্ঠান করতে পারে নাই, বগুড়ার কোনো উন্নয়ন তারা চোখ দিয়ে দেখে নাই। তারা শুধু দেখেছে নিজেদের আধিপত্য কিভাবে বিস্তার করা যাবে। কিন্তু বিএনপি বগুড়াতে গ্যাস লাইন দিয়েছে, বিএনপি বগুড়াতে শহীদ মেডিকেল কলেজ দিয়েছে, বিএনপি বগুড়াতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছে, বিএনপি বগুড়াতে আমাদের হচ্ছে এই আপনাদের পাশেই এই মুরলীনের পাশেই কিন্তু এয়ারপোর্ট তৈরি করেছে। তার মানে বিএনপি সব দিয়েছে। ওরা বলে যে উন্নয়ন করবে আর উন্নয়ন হওয়া, এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, মা বোনের কাছে অনুরোধ, আমরা বিএনপি কাকে প্রার্থী দিবে এটা বড় বিষয় নয়, মার্কা যার হাতে আমরা থাকবো তার সাথে ইনশাআল্লাহ।